বিশেষ করে এখানে আমরা যারা ছাত্র ভাই আছি, প্রাতিষ্ঠানিক জীবন তো আমরা অনেক আগেই শুরু করেছি। পড়াশোনা করার জন্য এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাদ্রাসায় যারা পড়ি আমরা, আমাদের বছরগুলো আমরা এইভাবে গণনা করি। এখানে আমরা যারা এসেছি সফর করে এলেম অর্জন করার জন্য, এই বিষয়ে প্রথমে কয়েকটি কথা। সহিহ বুখারীর বর্ণনা ৭৪ নম্বর হাদিস, কিতাবুল ইলম, বাবু মা যুকিরা ফি যাহাবি মুসা ফিল বাহরি ইলাল খাজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খজির বা খিজিরের কাছে সফর করা প্রসঙ্গে ইমাম বুখারী একটা শিরোনাম তৈরি করেছেন। এই শিরোনামে হাদিসটি বুখারীর ৭৪ নম্বর হাদিস। বাইনামা মুসা ফি মালাইম মিন বনি ইসরাঈল। একবার মুসা নবী বনি ইসরাঈলের মাঝে অবস্থান করছিলেন। জাআহু রাজুলুন, এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। ও মুসা নবী, আপনার চেয়ে বড় জ্ঞানী বলে কাউকে আপনি জানেন? আপনার জানা মতে আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী আছে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, লা, আমার জানা মতে আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নাই। প্রথম কথা হলো, যেই যুগে যেই নবী দুনিয়াতে থাকেন তিনি সবচেয়ে বড় আলেম হন, এটা সঠিক কথা। বাকি এইভাবে বলাটা এটা আল্লাহ পছন্দ করেননি। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাজির। মুসা নবীর প্রতি আল্লাহ ওহী নাজিল করে বললেন, মুসা, আপনার চেয়ে বড় জ্ঞানী আছে, আমার বান্দা খজির। এই কথা শোনার পর মুসা নবীর ইচ্ছা জাগলো, আমি সফর করতে হবে, সফর করে খজিরের কাছে যেতে হবে, তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে হবে। এই কথাটা সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। ওই সময়কে স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, তার সাথে থাকা যুবককে বললেন, ইউশা ইবনে নুনকে বললেন, লা আবরাহু, আমি চলতে থাকবো, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত আমি চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, অথবা লম্বা একটা সময় কাটিয়ে দিব, যুগের পর যুগ চলতে থাকবো, যতক্ষণ খজিরকে না পাবো আমি চলতেই থাকবো। তাকে পেতে হবে, তার কাছ থেকে আমার বিদ্যা নিতে হবে। তাহলে এলেম অর্জনের জন্য সফর করা দামি কাজ। এইখানে আপনারা সফর করে এসেছেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব ২২৩ নম্বর হাদিস, ইবনে মাজার মুকদ্দিমার মধ্যে হাদিসটা আসছে, বাবু ফাদলুল উলামা, আলেমদের মর্যাদা, ওয়াল হাসু আলা তালাবিল ইলম, ইলম অর্জনের ব্যাপারে উৎসাহিত করা, এই শিরোনামে ইবনে মাজাহ হাদিস এনেছেন। এক ব্যক্তির নাম মনে রাখবেন, কাসীর ইবনে কাইস। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক। আমি দামেস্কের মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ফাতাহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসছে। কার কাছে? আবু দারদা। আসার পর আবু দারদাকে বললেন, আতাইতুকা মিনাল মাদিনাতি মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, ইয়া আবু দারদা, ও আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা, আমি আপনার নিকট উপস্থিত হয়েছি মদিনা থেকে। কোন মদিনা?
মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, বিখ্যাত শহর যেটা পৃথিবীতে মদিনা নামে প্রসিদ্ধ, এই মদিনা মুনাওয়ারা থেকে আপনার কাছে আসছে। কেন? লিহাদিসিন, শুধু একটা হাদিস জানার জন্য। কয়টা? একটা হাদিস। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে আপনি নাকি নবীর একটা হাদিস বর্ণনা করেন। শুধু এই হাদিসটা জানার জন্য আমি মদিনা থেকে দামেস্কে আসলাম। বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 1267 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। হাদিস কয়টা? একটা। শুধু এতটুকু মানে হাদিস উনি জানে, শুধু এতটুকু জানার জন্য আমি শুনছি হাদিসটা নাকি আপনি বর্ণনা করেন, শুধু এটা যাচাই করার জন্য যে আসলে এই হাদিসটা আপনি বলছেন কিনা নবীর থেকে, বাস এতটুকু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, ফামা জাআ বিকা তিজারা, কোন ব্যবসার ব্যস্ততা তোমাকে এখানে নিয়ে আসেনি? তিনি বললেন না। ওয়ালা জাআ বিকা গায়রুহু, তুমি অন্য কোনো ব্যস্ততা এখানে আসো নাই? না, শুধু একটা হাদিসের জন্য এসেছি, যে হাদিসটা আমিও জানি, কিন্তু আমি শুনছি এটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেন, এটা যাচাই করার জন্য যে আসলে আপনি নবীর থেকে এটা বর্ণনা করেছেন কিনা, এতটুকু জানার জন্য সুদূর মদিনা থেকে দামেস্কে আসছি আপনার কাছে। তাহলে আমরা যারা এখানে আসছি সফর করে এলেম অর্জন করার জন্য, লাভ হলো না লস হলো? লাভ, অনেক বেশি লাভ। অভিভাবক যারা সন্তানকে এখানে দিয়েছেন, লস হয় নাই, লাভ হয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছেন ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। দ্বীনি ইলম আল্লাহ তাকে শিক্ষা দান করার ব্যবস্থাপনা যা আছে সব ব্যবস্থাপনা আল্লাহ করে দেন। যার কল্যাণ আল্লাহ চান তাকে কোনো না কোনো ভাবে দ্বীনি ইলম অর্জনের সুযোগ আল্লাহ করে দেন। এই জন্য এই মাদ্রাসায় যারা এসেছি, যারা সন্তান দিয়েছি, এই মাদ্রাসা ছাড়াও যত মাদ্রাসায় আমাদের সন্তানরা আছে, শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমার সন্তানকে নির্বাচন করেছেন দ্বীনি ইলম অর্জন করার জন্য, আলহামদুলিল্লাহ। এবার আমরা মূল আলোচনায় ঢুকি, ভূমিকা জানলাম। এখানে আমরা যারা আসছি ইলম অর্জন করার পর পূর্বে 4টা কথা সারা জীবন মাথায় রাখবো ছাত্র ভাইয়েরা। কয়টা? 4টা। আমি 4টা শিরোনাম একবারে বলি, এরপর ব্যাখ্যা দিচ্ছি। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন। আমি আবার বলছি, ইলম অর্জনের পূর্বে 4টি কথা মাথায় রাখা। 1 পরিশুদ্ধ নিয়ত, 2 ইখলাসের সাথে ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাবো এই নিয়তে ইলম অর্জন, 4 মানুষকে দেখানোর জন্য না, মানুষকে না দেখানোর নিয়তে ইলম অর্জন। কয়টা কথা বললাম? 4। প্রথমটা কি? পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাল মিম্বার, হযরত ওমর ফারুককে আমি মিম্বর থেকে বলতে শুনেছি, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আমলের প্রতিদান বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের সাথে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। তাহলে বলেন তো ইলম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখতে হবে? 4। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, খুব মন দেওয়া। পরিশুদ্ধ নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করা। প্রথমে 4 কথা, প্রথম নিয়ত, এই নিয়তে আবার 4টা নিয়ত বিশেষভাবে করা, 4 নিয়ত বিশেষভাবে করা। 1 নাম্বার রেজায়ে এলাহির নিয়ত করা, আমি ইলম অর্জন করতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত করা। আমি আবার সুন্দরভাবে বলছি,
এলেম অর্জনের পূর্বে চারটা কথা মাথায় রাখা। এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়ত হতে হবে আবার চার ধরনের মৌলিকভাবে। এক, আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি এই নিয়তে জিহাদ করছে, সওয়াব পামু নামও কামামু। ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি জিহাদ করছে এই নিয়তে, সওয়াবও কামাবে নামও কামাবে। নবী বললেন, লা শাই আলাহু, তার কোনো সওয়াব হবে না। লা শাই আলাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নকারী প্রশ্নটি 3 বার পুনরাবৃত্তি করলেন। নবীজি 3 বারই বললেন, লা শাই আলাহু, লা শাই আলাহু, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ এমন আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খালেস ভাবে না হবে, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আর আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ আল্লাহ কোনো আমল কবুল করবে না। বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 4। এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ, 4 ধরনের। 1, আল্লাহকে খুশি করার নিয়ত করা। 2 নাম্বার, এলেম যা শিখবো সে অনুযায়ী আমল করব, এই নিয়তে এলেম শিখা। 2, এলেম শিখবো ওই অনুযায়ী আমল করব, এই নিয়তে এলেম শিখা। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ মির রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে, মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে থেকে 2 পা নড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কিভাবে কাটিয়েছ। 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কিভাবে কামাই করেছে, কোত্থেকে কামাই করেছে। 4, ওয়াফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 5, ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা শিখছে ওই অনুযায়ী আমল করেছে কিনা, এই প্রশ্ন করা হবে 5 নম্বর। তাহলে 2 নম্বর নিয়ত কি? আমি যা শিখবো ওই অনুযায়ী আমল করব। 3 নম্বর নিয়ত, এটা একটু আমরা সবাই বলি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এই নিয়তে এলেম শিখা। 3 নম্বর। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস। সাহাবীদের উদ্দেশ্যে নবী ভাষণ দিলেন। ভাষণ দিয়ে শেষে বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত যারা আছো তোমরা আমার এই কথাগুলা অনুপস্থিতদের কাছে তোমরা জানায়া দিবা। ছাত্র ভাই যারা আছে আমাদের সবার নিয়ত থাকবে, আমি এখান থেকে যা শিখবো সারা পৃথিবীতে আমি এটা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। এলো 3 নম্বর। 4, একটু বলি, যদি আল্লাহ আমাকে লেখনী শক্তি দান করেন, লেখার মাধ্যমে আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দিব। তাহলে 3 নাম্বার, মৌখিকভাবে চেষ্টা করব সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার। 4 নাম্বার, লেখার মাধ্যমে ছড়িয়ে দিব। এই 4টা নিয়ত। বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নম্বর, পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ। 1, আল্লাহকে খুশি করার নিয়ত। 2 নাম্বার, এলেম অনুযায়ী আমলের নিয়ত। 3 নাম্বার, আল্লাহ তৌফিক দিলে মৌখিকভাবে সারা দুনিয়াতে যেভাবে পারি প্রচার করব। 4, আল্লাহ তৌফিক দিলে লিখনির মাধ্যমে প্রচার করব, এই নিয়ত করা। তাহলে 4টার মধ্যে প্রথমটা গেল পরিশুদ্ধ নিয়ত। এটাতে আবার 4টা বাচ্চা বের হয়েছে, 4 ধরনের নিয়ত। এবার 2 নাম্বার, ইখলাসের সাথে এলেম অর্জন করা। তিরমিজির বর্ণনা
56 নম্বর হাদিস, ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। ইবনে মাজা আসছে, তিরমিজিতে আসছে। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন, তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। মুখস্থ করি, আমাদের অন্তর কয় ক্ষেত্রে প্রতারণা করতে পারে না? তিন ক্ষেত্রে। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, আমল আল্লাহর জন্য করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, আমল আল্লাহর জন্য খালেস ভাবে করা। দুই, ওয়ান নাসিহাতু লিবুলাতিল মুসলিমিন, মুসলিম শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদের যদি কোনো উপদেশ দরকার থাকে, আপনি জানলে তারে উপদেশ দিতে হবে। এখানে আপনি চুপ থাকা মানে এটা প্রতারণা করা। তিন নাম্বার, ওয়ালজুমু জামাআতিহিম, দলবদ্ধ ভাবে থাকার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। যাই হোক, আমাদের মূল আলোচনা একটা, এখানে ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। এলেম অর্জনের পূর্বে তিন নাম্বার কথা, এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত, দুই নাম্বার ইখলাসের সাথে আপনার এলেম অর্জন, তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন। ইবনে মাজার 223 নম্বর হাদিস, এই হাদিসে আসছে, নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি এলেম অর্জনের জন্য পথ অবলম্বন করে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তাহলে আমরা এলেম শিখবো এই নিয়তে, আমার রব আমারে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। এরপরে নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় ইলমে দ্বীন অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য। ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়, এই ডানার উপর দিয়ে ছাত্র ভাইয়ারা হাঁটতে থাকে। ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা, এলেম অন্বেষণকারীর জন্য আসমান জমিনের যা আছে, এমনকি সমুদ্র, পানি, নদীর মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ দারুল আরকামের ওই ছাত্রকে আপনি মাফ করে দেন, এভাবে দোয়া করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানান না, টাকা পয়সার উত্তরাধিকারী বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ এলেমের উত্তরাধিকারী বানান। ফামান আখাযাহ, যে ব্যক্তি নবীগণের এই মিরাস গ্রহণ করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, সে পূর্ণ অংশটাই গ্রহণ করলো, সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে নবীদের মিরাস কি? স্বর্ণ রূপা না এলেম? আমি মাঝে মাঝে এই জায়গায় চিন্তা করি যে এটা কত বড় কথা, নবীদের মিরাস এই মাদ্রাসার ছাত্ররা নিতেছে, এটা কত বড় দামি কথা। ছাত্র মাদ্রাসা যারা পড়ে নবীর মিরাস নিতেছে, মানে এটা কত বড় দাম। এটা তো আপনার সবার কাছে পায়ে ধরে ধরে বোঝানো দরকার যে ভাই, কোরআন সুন্নাহ শিখা মানে নবীর মিরাস নেওয়া, যে এটা কত বড় দামি কথা, নবীদের মিরাস নেওয়া। আসলে এই দামটা আমরা সব জায়গায় এখনো বুঝাইতে পারতেছি না যে নবীদের মিরাস মানে কি। মাদ্রাসার ছাত্ররা এই মিরাস নিতেছে, এটা বুঝানো, এটা যে কত দামি কথা। তো যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন করা। এটা হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন করা। তিরমিজি বর্ণনা 2382 নম্বর হাদিস, লম্বা হাদিস, অংশ বিশেষ বলছি আপনাদেরকে, লম্বা হাদিসটাও আমার আলোচনা আছে, কোথাও দেখবেন।